হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডিফারেন্সিয়েশন অথবা অন্তরীকরণ নিয়ে। অন্তরীকরণের তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট অথবা অন্তরক সহগ এবং মূল নিয়ম সাথে সূত্রের প্রতিপাদন। প্রথমে আমরা একটু অন্তরক সহগ নিয়ে কথা বলি। অন্তরক সহগ হচ্ছে যখন কোনো একটি রেখা অথবা বক্ররেখার কোন একটি বিন্দুতে তার স্পর্শকের একটি ঢালকে অন্তরক সহগ বলা হয়। আবার বলছি, যখন কোন একটি রেখার কোন একটি বিন্দুর স্পর্শকের একটি ঢাল নির্ণয় করি তখন তাকে অন্তরক সহগ বলা হয়। এখানে আমরা দেখতে পাই কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুতে ওই রেখার সহগ বলে। অর্থাৎ কোন রেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুর ওই রেখার অন্তরক সহগ বলে। কোন একটি রেখা যদি আমরা নেই অ্যাক্সিসে, আমরা যদি কোনো একটি রেখা নেই, সেই রেখায় লেটস সে এরকম একটি রেখা নিলাম। এই রেখাটিতে এখানে একটি বিন্দু আছে। আমরা প্রথমে বলেছি কোন একটি রেখার বিন্দু এখানে আমরা অঙ্কিত স্পর্শক, আমরা একটি স্পর্শক আঁকাবো। এখানে স্পর্শকটি এইভাবেই লেটস সে চলে গেল। এখন এই বিন্দুর যে এই স্পর্শকের যে ঢাল, এই স্পর্শকের যে ঢাল হবে, এই স্পর্শকের যে কে আমরা অন্তরক সহগ বলে থাকি। এ পর্যায়ে আমরা মূল নিয়ম নিয়ে দেখব। প্রথমে আমরা একটি গ্রাফ আঁকি অথবা একটি চিত্র আঁকি, যেটাই বলি। লেটস সে এটি একটি বক্ররেখা এবং বক্ররেখার এখানে একটি বিন্দু আছে, এখানে একটি বিন্দু আছে। এখন আমরা এই বিন্দু দুটিকে একটি সরলরেখায় পরিণত করি। এখন এইখানে এদের ভিতরে এই পয়েন্ট অথবা এই বিন্দুতে আমাদের সহগ লেটস সে x f of x এবং x প্লাস ডেল x এবং f of x প্লাস ডেল x। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল y বাই ডেল x অথবা y এর পরিবর্তন এবং x এর পরিবর্তন, এটাই ঢাল। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি ডেল y অথবা f of x প্লাস ডেল x মাইনাস f of x এবং নিচে x এর পরিবর্তন অথবা x প্লাস ডেল x, অর্থাৎ x প্লাস ডেল x বিয়োগ x। এখান থেকে আমরা পাই x এর কাটা এবং সাথে থাকে f of x plus del x minus f of x divided by del x। এখন এই জায়গায় আমরা ঢালটা বের করেছি এই সরল রেখা অথবা এই ছেদক রেখা, এই বক্ররেখাকে ছেদ করছে এই ছেদক রেখা। এখন আমরা যদি এটাকে আরেকটু ক্লোজ ভাবে যাই, আমরা আরো একটু কাছে যাই বা আরো একটু কাছে যাই, আস্তে আস্তে এখানে দুটি থাকলো, এখানে দুটি বিন্দু, এখানে দুটি বিন্দু, আস্তে আস্তে এটা ক্লোজ যেতে থাকবে। যেতে যেতে একদম শেষ পর্যায়ে দুটি বিন্দু হতে হতে এখানে একটা মানে একটি পয়েন্ট আসবে যেখানে দুটি পয়েন্টের খুব একটা পরিবর্তন টের পাওয়া যাবে না। তখন আমরা সেই বিন্দু অর্থাৎ সেই দুটো বিন্দুকে আমরা ট্যানজেন্ট হিসাবেও কাউন্ট করতে পারি। তখন সেই ক্ষেত্রে আমাদের ট্যানজেন্টের ঢালের পরিবর্তনটা আমরা কিভাবে দেখব? অর্থাৎ স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল এখানে আমরা লিখতে পারি। তাহলে ধরি এখানে দুটি পয়েন্ট আছে, যার একটি অর্থাৎ দুটি বিন্দু আছে, যার একটি যে x f of x এবং x plus h f of x plus h। এখন এইটার প্রশ্নটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল কি হবে। তাহলে আমরা যথারীতি ডেল y অর্থাৎ f of x plus h বিয়োগ f of x divided by x plus h বিয়োগ x অথবা x কাটা যাবে f of x plus h minus f of x divided by h। এটি আমাদের স্পর্শকের ঢাল হবে। এইখানে আমরা একটু একটা প্রশ্ন করি। কিছুক্ষণ আমরা যে ঢালটা নির্ণয় করেছিলাম, এই ছেদবিন্দু যে ঢাল নির্ণয় করেছিলাম, সেখানে আমাদের ছিল x প্লাস ডেল x অর্থাৎ এই সেখানে পরিবর্তনের যে হারটা পরিবর্তন যে হয়েছে, বেসিক্যালি আমার ডেল এক্স এর পরিবর্তে আমি এইচ বসিয়েছি, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অবশ্যই এর তো কোনো মানে নিশ্চয়ই আছে। তাহলে সেটা আমরা কিভাবে আলাদা করতে পারবো?
এখানে আমরা দেখতে পারি এখানে যে পরিবর্তনের হারটা, প্রথমে এই পরিবর্তনটা ছিল অনেক বড় একটা ব্যবধান, তারপরে এই পরিবর্তনটা আরেকটু ছোট হয়েছে, তারপরে এই পরিবর্তনটা আরো ছোট হয়েছে, আস্তে আস্তে এটা আসলে জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি বিষয়টা লিমিট h টেন্ডস টু 0, অর্থাৎ h এর ভ্যালুটা অথবা ডেল x এর ভ্যালুটা জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। সেই তখন আমাদের x প্লাস h মাইনাস f অফ x কে আমরা আলাদাভাবে ট্যানজেন্টের ঢাল বলতে পারি অথবা স্পর্শকের ঢাল বলতে পারি। এবার আমরা বেশ কিছু সূত্রের প্রতিপাদন করি। প্রথমে আমরা একটি সূত্রের প্রতিপাদন করব, d by dx of x to the power n equal to n x to the power n minus 1। এই সূত্রটি আমরা কিছুক্ষণ আগে যে মূল নিয়মটা দেখেছিলাম সেই মূল নিয়ম থেকে আমরা প্রতিপাদনটি করব। এখানে আমরা f of x সমান আমরা x to the power n ধরি, যদি f of x সমান যদি আমরা x to the power n নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশনটা করব। যদি এই f of x plus h এই সূত্রে আমরা বসাই, তাহলে f of x equal to যদি x to the power n হিসেবে নিই, তাহলে আমরা পাবো x plus h to the power n minus x to the power n অথবা f of x। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হলো, আমরা প্রথমে এটা ভাঙাই দিব, একটু কারসাজি করি, x into 1 plus h by x to the power n minus x to the power n divided by h। এখানে আমরা দেখতে পাই, এখানে আমরা লিমিট h tends to 0, আমরা x to the power n এবং 1 plus h by x কে আলাদা করব। x to the power n into 1 plus h by x to the power n minus x to the power n by h। এখান থেকে x to the power n কে কমন নেব, লিমিট h tends to 0, এখানে x to the power n কে কমন নিলে পাবো আমরা 1 plus h by x to the power n minus 1 divided by h। এখন লিমিট h tends to 0, এখানে আমরা 1 plus h by x to the power n এই সিরিজটিকে এলাবোরেট করব অথবা এক্সপানশন, x to the power n into 1 plus n h by x plus n into n minus 1 divided by 2 factorial x to the power n into minus 1, এটা আমরা দিতে ভুলে গিয়েছিলাম এই মাইনাস 1টা। এইবার এই প্লাস 1 আর মাইনাস 1টা কাটা যাবে, সাথে আমরা একটি কাজ করব, কাজটা হবে এই উভয় পক্ষে উপরেও আমরা ডিভাইডেড বাই h করে দেব, নিচেও আমরা ডিভাইডেড বাই h করে দেব। সেটা কেমন, এখন আমরা পাই লিমিট h tends to 0, অর্থাৎ x to the power n into এখানে h এখান থেকে দেখা যায় যে এই h প্রতিটা থেকে একটা করে h কাটা চলে যাবে, তাহলে থাকবে x to the power n into h by x, সাথে থাকবে প্লাস n into n minus 1 h divided by 2 factorial into x square plus counting। So এখানে h by h equal to 1। তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারি লিমিট h tends to x to the power n into h by x plus n into n minus 1 h divided by 2 factorial x square counting। তাহলে এইবার আমরা h equal to 0 যে আছে এই 0 ভ্যালুটা আমরা বসাই দেব। এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, শুধুমাত্র h by x, সরি আমরা এটা ভুল করে ফেলেছি, ভুলটা হলো এখানে n by x, সরি n by x, n by x যদি হয়
তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, এখানে প্রতিটা ভ্যালুতে এইচ থাকার কথা ছিল, এখানে এইচ হীন মাত্র একটি ভ্যালু আছে, তাছাড়া প্রতিটা ভ্যালুতে এইচ আছে। অর্থাৎ এইচ ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে তাহলে প্রতিটা ভ্যালু এখানে 0 দ্বারা গুণ হবে এবং প্রতিটা ভ্যালু 0 হয়ে যাবে, থাকবে শুধু x টু দি পাওয়ার n ইনটু n বাই x। এখান থেকে আমরা পাই যে x টু দি পাওয়ার n এবং নিচে যদি x থাকে তাহলে সেটাকে আমরা x টু দি পাওয়ার n ইনটু n ও রাখতে পারি এবং x টু দি পাওয়ার -1 করে দিলাম। তাহলে এবার x টু দি পাওয়ার n এবং x টু দি পাওয়ার -1 গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই n এবং -1 যোগ অবস্থায় চলে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু n -1 ইনটু n অথবা n x টু দি পাওয়ার n -1। এই টোটাল পার্টটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমরা যখন প্রথমে সূত্রটি লিখেছিলাম যে x টু দি পাওয়ার n কে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করলে অথবা অন্তরীকরণ করলে আমরা কিভাবে n x টু দি পাওয়ার n -1 পাই। প্রথমে আমরা যেটা করেছি যে x প্লাস h n মাইনাস x টু দি পাওয়ার n বাই h, এটা আমাদের প্রথম মূলনীতি থেকে পেয়েছিলাম। মূলনীতি থেকে পেয়ে পরবর্তীতে আমরা x টা মাঝখানে কমন নিয়েছি, মাঝখানে কমন নিয়ে আমরা h বাই x পেয়েছি এবং h বাই x টু দি পাওয়ার n এবং পরবর্তীতে n কে আমরা ভাগ করে দিয়েছি x টু দি পাওয়ার n এবং 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n। এখানে আমরা ভাগ করে দেওয়ার পর এখান থেকে উভয় পক্ষ থেকে আমরা x টু দি পাওয়ার n কে কমন নিয়েছি, অর্থাৎ এই ভ্যালু এসেছে এবং 1 প্লাস x বাই h বাই x 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n এই ভ্যালুটিকে আমরা এলাবোরেট করে দিয়েছি। এলাবোরেট করার পর পেয়েছি আমরা 1 প্লাস n h বাই x প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার বাই x স্কয়ার প্লাস কাউন্টিং। এখন এই অবস্থাতে আমরা এখানে একটা -1 ছিল, আমরা এখান থেকে আসছে -1, এই -1 এবং এই +1 কেটে দিয়েছি, তাহলে থাকলো আমাদের n h বাই x n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার বাই x স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে নিউমারেটর এবং ডিনোমিনেটর লব এবং হরকে h দ্বারা ডিভাইড করব, h দ্বারা ডিভাইড করে দিয়েছি। h দ্বারা ডিভাইড করাতে এখান থেকে যে একটা h ছিল সেই h টা কাটা চলে গেছে, এখান থেকে একটা h কাটা চলে যাবে এবং প্রতিটা থেকে একটা করে h কাটা চলে যাবে, থাকবে এখানে লাস্টের নিচে একটা 1 এসেছে এবং n বাই x এবং n ইনটু n মাইনাস 1 ইনটু h প্রতিটাতে চলমান থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র একটা ভ্যালু যেখানে আছে যেখানে কোনো h নেই, কারণ আমি এখানে চিন্তা করছিলাম যে h টেন্ডস টু 0 হয়, মানে 0 ভ্যালুটা বসিয়ে দেই তাহলে দেখতে পাবো যে প্রতিটা ভ্যালু এর পরে যতগুলো ভ্যালু থাকে সবগুলো 0 হয়ে যায়। অর্থাৎ x টু দি পাওয়ার n ইনটু n বাই x যদি আমরা লিখি x টু দি পাওয়ার n ইনটু n বাই x, x কে আমরা উপরে লিখতে পারি x ইনভার্স 1 অথবা x টু দি পাওয়ার -1 n, সাথে আমরা n টাও গুণ দিয়ে দিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে n x টু দি পাওয়ার -1। এখান থেকে আমরা প্রুফ করতে পারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুবই সাধারণ একটি সূত্র। ধন্যবাদ।